আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এম কিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। হোম অফিস ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটি পরিবর্তন এনেছে, সো এই ব্যাপারে কি আপডেট আছে? যে পরিবর্তনটা মূলত ঘোষণা করা হয়েছে সেটা 10th of February 2025 থেকে অলরেডি ইমপ্লিকেশন করা হয়েছে। এবং সেই পরিবর্তনটা হচ্ছে যে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে গুড ক্যারেক্টার উপরে যে গাইডেন্সটা আছে সেই গাইডেন্সে একটি ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এবং সেই পরিবর্তনে বলা হচ্ছে যে যখন অ্যাপ্লিকেশন করা হবে এবং সেই অ্যাপ্লিকেশনটা যখন কনসিডারেশনে নেওয়া হবে তখন যে কেস ওয়ার্কার থাকবে সে দেখবে যে অ্যাপ্লিকেন্ট প্রিভিয়াসলি কোনো ইন্টিগ্রেন্স ছাড়া এদেশে প্রবেশ করেছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কোনো ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ছাড়া প্রবেশ করেছে কিনা, এবং তারা যে ডেঞ্জারাস যে জার্নি আছে সেই জার্নি করে তারা ইউকেতে প্রবেশ করেছে কিনা। তো আমি তিনটে বিষয় বললাম, এই তিনটে বিষয়ের ভিতরে যদি তারা পড়ে তাহলে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হবে। অর্থাৎ কেউ যদি ইললিগালি এদেশে এন্ট্রি করে থাকে এবং সেটি যদি তারা 10th of February আগে হয়ে থাকে এবং তারা যদি 10th of February পরে যদি অ্যাপ্লিকেশনগুলো করে থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হবে। এটি একটি সিরিয়াসলি ইম্প্যাক্ট করবে, বিশেষ করে যারা এই ডেঞ্জারাস জার্নি নিয়ে কিংবা ইললিগালি এদেশে প্রবেশ করে থাকে। এখন আমি বলবো যে ডেঞ্জারাস জার্নি বলতে মূলত কী বোঝায়। তো ডেঞ্জারাস জার্নি বলতে বোঝায় যে কেউ যদি স্মল বোটে করে এদেশে আসে কিংবা কোনো ভেহিকেল কিংবা লরিতে যদি তারা মানে লুকিয়ে আসে কিংবা অন্য কোনোভাবে যদি এইভাবে তারা আসে তাহলে এটা ডেঞ্জারাস জার্নির ভিতরে পড়বে। তবে এটার ক্ষেত্রে যে প্লেনে করে যদি আসে সেটাকে এই ডেঞ্জারাস জার্নির ভিতরে পড়ে নাই কিংবা রাখা হয় নাই। তো এই যে চেঞ্জটা আসছে এটার ব্যাপারে কন্ডেম করা হচ্ছে, বিশেষ করে রিফিউজি কাউন্সিল যারা আছে এবং লেবার পার্টির একজন এমপি, ওনার নাম হচ্ছে স্টেলা ক্রেসি। উনি বলছেন যে এর অর্থ এই যে রিফিউজি হিসাবে যদি কেউ এদেশে আসে এবং তারা যদি রিফিউজি স্ট্যাটাস পরে যদি তারা সেটেল করে তাহলে তারা কখনোই ব্রিটিশ সিটিজেন হতে পারবে না এবং তারা এদেশে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসাবে তারা থাকবে। তো এটা এটার ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এদেশের আইনে কিন্তু আছে যে কেউ যদি এদেশে কোনো পারমিশন ছাড়া যদি প্রবেশ করে এটা কিন্তু একটি অফেন্স। কিন্তু ইন্টারন্যাশনাল লতে যেটা বলা হয়েছে যে কোনো রিফিউজি যদি তারা এইভাবে ইলিগালি যদি এন্ট্রি করে থাকে তাহলে কিন্তু দে শুড নট বি পেনালাইজড। কিন্তু এটা কিন্তু সেটা থাকছে না যে তাদেরকে পেনালাইজ করা হবে না, তা না, বরঞ্চ তাদেরকে পেনালাইজ করা হবে। আমরা প্রিভিয়াসলি জানি যে যারা ইললিগালি এন্ট্রি করতো তাদেরকে 10 years মূলত ওয়েট করা লাগতো এই ব্রিটিশ সিটিজেন অবটেন করার জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কেউ অবৈধভাবে এখানে অ্যাক্সেস করলে কিংবা ডেঞ্জারাস জার্নি দিয়ে যদি অ্যাক্সেস করে এন্ট্রি করে তাহলে তারা আর কখনোই ব্রিটিশ সিটিজেন হতে পারবে না। এবং যারা অ্যাপ্লিকেশনগুলো 10th of February 2025-তে করেছে, এই যে গাইডেন্সটা চেঞ্জ হয়েছে কিংবা নতুন যে নিয়ম এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 10th of February আগে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্য এটা প্রযোজ্য নয়। অর্থাৎ তারা অবৈধভাবে এদেশে অ্যাক্সেস করলেও এন্ট্রি করলে
কিংবা ডেঞ্জারাসলি তারা যদি জার্নি করে দেশে প্রবেশ করে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, তাদের অ্যাপ্লিকেশনগুলো এই গ্রাউন্ডে মূলত রিফিউজ হবে না। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে 71,000 রিফিউজি তারা মূলত অ্যাফেক্টেড হবে বিকজ অফ দিস নিউ গাইডেন্স, যেটা ক্যারেক্টারের উপরে মূলত করা হয়েছে, কারণ এটাকে ব্যাড ক্যারেক্টার হিসাবে মূলত ট্রিট করা হবে। এবং এই 71,000 রিফিউজি তারা প্রিভেন্টেড হবে ফ্রম অবটেনিং ব্রিটিশ সিটিজেনশিপ। ধন্যবাদ।